আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকে দেখাই দিব ফরওয়ার্ড এবং রিভার্স কিভাবে মোটর কানেকশন করবেন। কারণ অনেক সময় দেখা যায় আমাদের একটা মোটর ফরওয়ার্ড এবং রিভার্সে দুইভাবেই চালাতে হয়। তো দুইভাবে চালাতে হলে কিভাবে আপনি দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাহায্যে ফরওয়ার্ড এবং রিভার্সে কানেকশন করবেন মোটর, সেটা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে দেখাই দিব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ফরওয়ার্ড এবং রিভার্সে মোটর কানেকশন করার জন্য আমি সার্ভিস লাইনের জন্য 3 ফেজ একটি এমসিবি টিপি ব্রেকার নিয়েছি এবং দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট এবং একটি মোটর। এটা আজকে আপনাদেরকে কানেকশন করে দেখাবো। তো প্রথমে আমি ফরওয়ার্ডে কানেকশন করব মোটরটা। সেজন্য আমি এমসিবি টিপি ব্রেকার থেকে আমি 3টা ফেজ ম্যাগনেটিক কন্ট্যাক্টে লাগিয়ে দিব। তো আমার ফরওয়ার্ড ম্যাগনেটিক কন্ট্যাক্টের 3টা ইনপুট লাগানো শেষ। এখন আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের আউটপুট থেকে মোটরের 3টা ফেজ আমি দিয়ে দিব। তো আমরা জানি যে ফরওয়ার্ড এবং রিভার্সে মোটর কানেকশন করার জন্য যে কোনো দুইটা ফেজের মধ্যে পরিবর্তন করে দিলেই ফরওয়ার্ড এবং রিভার্সে কানেকশন হয়ে যাবে। তো আমি এখানে রেড ফেজটা আমি ঠিক রাখবো এবং ইয়েলো ফেজ এবং ব্লু ফেজ এই দুইটা ফেজ আমি পরিবর্তন করে কানেকশন করব। তো প্রথমে আমি রেড ফেজটা আমি ম্যাগনেটিক কন্ট্যাক্ট, যেটা রিভার্সের ম্যাগনেটিক কন্ট্যাক্ট, সেটা দিয়ে আমি রেড ফেজে কানেকশন করে দিচ্ছি এবং ইয়েলো ফেজটা আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে লাগাবো এবং ব্লু ফেজটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে লাগাবো। তারপরে আউটপুট থেকে ইয়েলো ফেজটা আমি ব্লু ফেজে লাগাবো এবং ব্লু ফেজটা আমি ইয়েলো ফেজে লাগাবো। তাহলে আমার দুইটা ফেজের কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখানে। পরবর্তী একটা ভিডিওতে আমি দেখাই দিব কিভাবে আপনি দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুইটা পুশ বাটন সুইচের মাধ্যমে কন্ট্রোলিং করবেন, মোটরটা ফরওয়ার্ডেও চালাবেন এবং রিভার্সেও চালাবেন। সেটা দেখতে হলে অবশ্যই আপনাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।